সাদিয়া আর সবার মতোই একটা মেয়ে, কিন্তু দেখতে অপরূপ সুন্দর। বিধাতা মনে হয় ওকে সব সৌন্দর্য ঢেলে দিয়েছেন। যেমন দেখতে মিষ্টি, ঠিক তেমনই ওর চরিত্র। সাদিয়া হাসলে মনে হয় সব সৌন্দর্য ওকে ঘিরে ধরেছে। অনেক ছোট থাকতেই বাবা মাকে হারিয়েছে। মাত্র 1 সপ্তাহের ভিতরে দুজনেই কলেরায় মারা যায়। সাদিয়ার মা ছিল খানদানি ঘরের মেয়ে, কখনো বোরকা ছাড়া চলাফেরা করতো না। মেয়েটা ঠিক মায়ের মতো হয়েছে। সাদিয়া নানুর বাড়িতে থেকে কোরআনের হাফেজা হয়, কিন্তু এর কিছুদিন পর ওর নানুকে হারায়। ওইটুকু মেয়ে জীবনে নেমে এলো কষ্ট। নিজের আপন চাচা ভাতিজির কষ্ট দেখতে না পেরে নিজের কাছে নিয়ে এলো। সেই থেকেই সাদিয়া চাচার কাছে। কিন্তু চাচা ভালো হলেও চাচি হচ্ছে বড় হিংসুটে মহিলা। সেটা সাদিয়া কিছুদিন পর থেকেই বুঝতে পারলো। কিন্তু কোথায় যাবে ও? সব কিছু মেনে নিয়ে পড়ে থাকলো চাচা চাচির কাছে। সাদিয়ার এখন 18 বছর চলছে। ওর খুব ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করার, কিন্তু চাচি উঠে পড়ে লেগেছে বিয়ে দেওয়ার জন্য। সাদিয়ার বাবা ছিল গ্রামের ধনী একজন। সেই সুবাদে কম বেশি সবাই সাদিয়াকে চেনে, কিন্তু কেউ কখনো ওকে দেখেনি। সব সময় বোরকা পরে চলাফেরা করে। অনেক ছেলে সাদিয়াকে বিয়ে করতে চায়, কারণ সবার মুখে শুনেছে ও দেখতে যেন ডানা কাটা পরি। তাই তো সবাই ঘুমিয়ে গেল, সাদিয়ার চোখে ঘুম নেই। পাশের ঘর থেকে একটু একটু কথা ভেসে আসছে। সাদিয়া বুঝতে পারছে আর কিছু না, হয়তো ওর বিয়ে দেওয়া নিয়েই চাচা চাচি ঝগড়া করছে। প্রায় দুজনের কথা কাটাকাটি হয়। সাদিয়া আর 2 বছর আছে দাওরা পাশ করতে। চাচি কেন এমন করে সাদিয়া বুঝতে পারে না। এই তো সেদিন 2 বাচ্চার বাপের বয়সী এক লোকের সাথে বিয়ে দিতে চাইছিল, কিন্তু চাচা অনেক চালাকি করে বন্ধ করেছেন। সাদিয়ার চাচা সহজ সরল মানুষ, নিজের বউয়ের সাথে পেরে ওঠে না। ওর চাচি সবসময় ফোন দিয়ে আটেন কিভাবে সাদিয়ার কোনো দোষ বের করবেন। তাই তো আর চুপ করে রইলেন না, নিজের স্বামীর কাছে বললেন, শোনো, এই বলে দিলাম সাদিয়ার একটা বিহিত করো, না হলে কিন্তু আমি আমার 2 মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আস্তে কথা বলো, এই তো রাতে কি শুরু করলে? বাপ মা মরা মেয়ে। বাপ মা মরা মেয়ে বলেই এতদিন চুপ করেছিলাম। বলি এবার ওকে বিয়ে দাও। ওকে বিদায় করতে পারলে আমার মেয়ে দুটিকে ভালো করে বিয়ে দিতে পারবো। বিয়ে কি মুখের কথা? ছেলে তো ভালো হওয়া লাগবে। ভাইজান মারা যাওয়ার আগে বলে গেছেন ওকে ভালো করে বিয়ে দিতে। এমনকি ওর যে অর্থ সম্পদ সব যেন জামাইকে বুঝিয়ে দেই। তোমাকে কত করে বললাম আমার ভাইয়ের ছেলে রাসেল, ওর সাথে বিয়ে দাও, তুমি তো শুনলে না। তোমার ভাইয়ের ছেলে তো 3 বার জেল খেটেছে। কি ভাবছো আমি জানি না? ঠিক আছে, এই আমি বলে দিলাম ওকে 1 মাসের ভিতরে বিয়ে দিতে হবে, না হলে কিন্তু আগুন জ্বালিয়ে দেব। সাদিয়ার চাচা আর কিছু না বলে অন্যদিকে ফিরে ঘুমোতে চেষ্টা করলেন। তার মাথায় একটা চিন্তা, একটা ভালো ছেলে কোথায় পাবেন? দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেছে। সাদিয়া সব কিছুই শুনল। টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে। কোনো শব্দ নেই সেই কান্নায়, শুধু আছে বুকের পাশে চিনচিন করে ব্যথা, যেটা আস্তে আস্তে শুধু বেড়েই চলছে। বড্ড মায়ের কথা মনে পড়ছে। বাবার উপরে একরাশ অভিমান জমা হয়েছে। কেন এই দুঃখের সাগরে রেখে দুজনেই একসাথে চলে গেল? আর যাবেই যখন, ওকে কেন রেখে গেল? একবারও ভাবল না এই অভাগী মেয়েটার কথা। এক সময় ঘুমিয়ে গেল। হঠাৎ করে মুয়াজ্জিনের আজানের শব্দ কানে এলো। উঠে বসলো। একটু আগে ঘুমিয়েছে, এখনো ঘুম লেগে আছে চোখে। রাতে গড়িয়ে পড়া পানি এখনো শুকিয়ে আছে। পাশের রুম থেকে চাচা উঠেছেন। অজুর শব্দ শুনতে পেল। সাদিয়া আর কিছু না ভেবে এগিয়ে গেল দরজা খুলতে। একটু আগে নাইট ক্লাব থেকে ফিরেছে কাব্য। শহরের কোটিপতির ছেলে, আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। আমজাদ সাহেব তার একমাত্র ছেলে কাব্য। ইসলামিক ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই, এমনকি সে পছন্দও করে না।
তার এক কথা, দুনিয়া হচ্ছে আনন্দের জায়গা, যতদিন বাঁচব শুধু আনন্দ করব। আমজাদ সাহেব ইতিমধ্যেই 3বার হজ করে এসেছেন। তিনি চান ছেলেকে কোনো ধার্মিক মেয়ের সাথে বিয়ে দিবেন, কিন্তু ছেলে তো একেবারেই উল্টো। তিনি কি পারবেন ছেলেকে ভালো বানাতে? তিনি একটু আগে নামাজ পড়ে বাসায় এসেছেন। আসার সময় ছেলেকে দেখতে পেলেন মাতাল হয়ে ঘুরে ফিরছে। তিনি কিছু না বলে ঘরে গিয়ে বসলেন। একটু পর তার সহধর্মিণী নার্গিস বেগম এক কাপ চা নিয়ে এলেন। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ছেলেটাকে দেশের বাইরে লেখাপড়া করতে পাঠিয়ে ভুল করেছি। সারা রাত নাইট ক্লাবে থেকেছে, আমার মান সম্মানের কোনো চিন্তাই করেনি। নার্গিস বেগম বললেন, আমি বলি কি, আপনি ওর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। বিয়ে দিলে ভালো হয়ে যাবে, তখন ঘরের বউ ওকে ঠিক করে ফেলবে। তুমি ঠিক কথা বলছো। তোমার কোথায় পাই একটা ভালো ধার্মিক মেয়ে? একটা মেয়ে আছে। আপনি রসুলপুর গ্রামের কথা শুনেছেন না? আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি। চিনি তো। কেন? বিয়েতে আমি গেলাম একবার। কেন, কি হয়েছে সেখানে? আপনি বলার আগেই আমি আমার ভাইকে বলে রেখেছিলাম একটা মেয়ে ঠিক করে দিতে। ওদের পাশের বাড়িতে একটা মেয়ে আছে। মেয়েটা অনেক ধার্মিক, কোরআনের হাফেজা, দেখতে শুনতে নাকি অনেক সুন্দর। তাই নাকি? কিন্তু মেয়েটার বাবা মা নেই। তাতে কি? কোনো সমস্যা নেই। তুমি তোমার ভাইকে খবর পাঠাও। আমি 2-1 দিনের ভিতরে মেয়ে দেখতে চাই। আমি আর তুমি ওর বাবা মা হব। আর কি লাগে? একটা মেয়ে আসবে আমার ঘরে, এর থেকে আর কি খুশি হতে পারে? বিয়ে করতে হবে মানে আমার জন্য তোমরা মেয়ে দেখেছ, অথচ আমি জানি না? শোনো মা, তুমি বাবাকে বলে দিও আমি এখন কিছুতেই বিয়ে করব না। কিন্তু বাবা, তোর বাবাকে তো চিনিস, কত রাগী মানুষ। তোর ছোট মামার শ্বশুর বাড়ির কাছে একটা খুব ধার্মিক মেয়ে আছে, আর দেখতে নাকি খুবই সুন্দর। তাই তোর বাবাকে ইচ্ছে সেইকে তুই একদিনের ভিতরে দেখতে যাবে। তুই না করিস না। কি বললে তুমি? মেয়েটা তাহলে হুজুর? বাহ, ভালোই। আমার জন্য তোমরা আর মেয়ে খুঁজে পেলে না? একে তো বিয়ে করতে চাই না, তার উপর একটা কালো বোরকা পরা ভূত বিয়ে করতে হবে। যদি বিয়ে করতেই হয়, কোনো আধুনিক মডার্ন মেয়েকে বিয়ে করব, যেন বন্ধুদের সামনে বউকে নিয়ে চলতে পারি, কোনো গেয় ভূতকে নয়। তুমি বাবাকে বলে দিও। এই বলে কাব্য মায়ের সামনে থেকে চলে গেল। বিকেলে চায়ের টেবিলে বসে তিনি ছেলেকে কথাগুলি বলছিলেন। কাব্যর বাবা আমজাদ সাহেব বলছিলেন ছেলের মতামত নিতে, কিন্তু কাব্য যা যা বলে গেল তিনি এখন কিভাবে ওইগুলি স্বামীর কাছে বলবেন? তাহলে আমজাদ সাহেব বাড়ির হুলস্থুল কাণ্ড বসিয়ে দেবেন। তিনি সব কিছু মানতে রাজি, কিন্তু ওনার কথা কেউ যদি না মানেন তাহলে খুব কঠিন রূপ ধারণ করেন। বন্ধুরা, গল্পের প্রথম পার্ট এখানে শেষ করছি। এরপর আমরা গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। আশা করি আপনারা আমাদের গল্পের দ্বিতীয় পার্ট শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।